নমস্কার। যাদের বিষ রাশি অথবা বিষ লগ্ন, তাদের সাফল্যতম স্থানে শনি মঙ্গলের সহ অবস্থান জনিত কারণ হেতু আগামী 11ই মে পর্যন্ত কি ধরনের ফল আপনাদের জীবনে পরিলক্ষিত হতে চলেছে, কি ধরনের প্রভাব আপনারা পেতে চলেছেন, এই 11ই মে পর্যন্ত আপনারা কি করবেন আর কি করবেন না, জীবনটা কি সত্যি উজ্জ্বলতম না ঘন কালো, এই দুটো বিষয়ে জানতে চাইলে থাকতে হবে, দেখতে হবে আমার পুরো প্রোগ্রামটি। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি মূলত যা আলোকপাত করেছি বিগত দিনে, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, সব আমি গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। এটি আমি সার্বিক আলোকপাত করব, কিন্তু বিশ্বাস করুন সকলকে সঠিক পথ দেখানোর জন্যই আলোকপাতটি করব। সেই পরিপ্রেক্ষিতে বিশ্ব সাপেক্ষে দ্বাদশ ও সপ্তম পতি হচ্ছে মঙ্গল, যে 2 তারিখ থেকে 2রা এপ্রিল থেকে সে একাদশতম স্থানে থাকবে এবং কার সঙ্গে থাকবে না, নবম ও দশম পতি রাজযোগকারী প্ল্যানেট, রাজযোগকারী গ্রহ শনির সঙ্গে সহ অবস্থান। কোন ভাবে? একাদশ ভাবে। তাহলে শনি থাকছে নিজের নক্ষত্রে কম্বাস্ত অবস্থায়, কিন্তু 17ই এপ্রিল শনি কম্বাস্ট কেটে যাবে। মঙ্গল থাকবে, দুজনই একই নক্ষত্রে অবস্থান করবে আপ টু 23-24 তারিখ পর্যন্ত। রবি থাকবে 13 তারিখ পর্যন্ত। 14ই এপ্রিল রবি দ্বাদশে প্রবেশ করবে। অধিপতি দ্বাদশে আছে। 19 এপ্রিল শুক্র আপনার রাশি বা লগ্নে প্রবেশ করবে। দ্বিতীয় বৃহস্পতি ডাইরেক্ট অবস্থায় গতিশীল অবস্থায় থাকবে। চতুর্থে থাকবে কেতু নিজের নক্ষত্রে অবস্থান করবে। দশমে রাহু থাকবে নিজের নক্ষত্রে। বুধ 11ই এপ্রিল আপনাদের কোথায় না একাদশে প্রবেশ করবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত করব, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, এই গোচরের গ্রহ অবস্থানকে বোঝার চেষ্টা করুন, কিন্তু এটা আপনারা সর্বদা আজকের পথ বিগত দিনেও বলেছি, আজকে বলছি, ভবিষ্যতেও বলবো, আজকের পথ থেকে এটা ভুলবেন না যে গোচরটা কিন্তু, যে গ্রহ অবস্থান দেখছেন, এটা কিন্তু ক্ষণিকের জন্য। 15 দিন পর দেখবেন এটা থাকবে না। গোচরের অবস্থান, গ্রহের অবস্থান পরিবর্তন হয়ে যাবে। সর্বদা গ্রহের অবস্থান, গ্রহের বলবত্তা অনুযায়ী কিন্তু নিখুঁত ফল ব্যক্তিগত দেয়। ব্যক্তিগত D1, ব্যক্তিগত D9, ভাব, ডেকান, D10, দশমাংশ, ষষ্ঠাংশ, অন্যান্য সরলবর্গ, গ্রহদের ডিগ্রি, গ্রহদের বলবত্তা, গ্রহদের কম্বিনেশন, নবতা চক্রম, স্বর্ণালী চক্রম, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, হাত, এছাড়াও স্থানকাল পাত্র, এছাড়াও গোচর সাপেক্ষে ব্যক্তিগত 4টি কি রকম কম্বিনেশন রয়েছে, রাজ্যকারী গ্রহের অবস্থান কেমন, এবং এই লগ্ন রাশি সাপেক্ষে গ্রহ সাপোর্টিংকারী গ্রহের অবস্থান কেমন, কোন বিষয়কে কেন্দ্র করে আলোকপাত করছে, সেই গ্রহের অবস্থান কেমন, সমগ্র বিষয়টা ভালো করে কিন্তু বিচার করতে হয়। তারপরে একজন ব্যক্তির নিখুঁত বিচার করা সম্ভব। এই আলোকপাতটি হচ্ছে আগামী 11ই পর্যন্ত, 11ই মে পর্যন্ত থাকবে এর আলোকপাত। এই পর্যন্ত আপনারা কি করবেন কি করবেন না তার একটা নির্দিষ্ট রূপরেখা আপনাদেরকে বলার চেষ্টা করছি, বাইরে নয়। এই প্রোগ্রামটাই যে আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে, এই প্রোগ্রামটাই যে আপনার জীবন রাতারাতি বদলে দেবে তা কিন্তু নয়। ব্যক্তি কর্মকুণ্ডলী বিচার না করে কখনোই কিন্তু
আলটিমেট কিন্তু ফলাদেশে আসা সম্ভব নয়। এটা আমি ক্লিয়ার করে প্রথমে বললাম, যে পরবর্তীকালে আপনারা হয়তো প্রোগ্রাম দেখছেন, আপনাদের মনে কোনো ডাউট প্রশ্ন হতে পারে, আমি এটা আগে থেকে করে রাখলাম। দেখুন, আপনাদের সপ্তম উল্টো দিকে এই যে গ্রহগুলো সব দিকে একটা দিকে মুভমেন্ট, দেখুন সব গ্রহগুলো একটা দিকে মুভমেন্ট, তার ফলে সমস্ত গ্রহগুলো একটা মুভমেন্ট, একটা ফাঁকা, শুধু কেতু ছাড়া। নিজের ভিতরে থাকা জড়তাকে চেষ্টা করুন খুলতে, জড়তা জট পাকানো বিষয়টাকে চেষ্টা করুন খুলতে। গ্রহগুলো একদিকে থাকা অর্থ হচ্ছে সমস্ত আপনার জড়তা স্বীকার করাবে, প্রচন্ড পরিমাণে অ্যাগ্রেশন দেবে। মঙ্গল যেহেতু আপনার সপ্তম দ্বাদশপতি শনির সঙ্গে যুক্ত থাকবে, রাজ্যকারীর সঙ্গে যুক্ত থাকবে, তো ভীষণ পরিমাণে অ্যাগ্রেশন, ভীষণ পরিমাণে রাগান্বিত ক্রোধ আপনাকে মধ্যে কিন্তু দেবে, ভীষণ পরিমাণে দেবে। ভীষণ স্পষ্ট কথা, কারণ দ্বিতীয় কিন্তু বৃহস্পতি বসে আছে, তারপরে মঙ্গল দৃষ্টি করছেন, তো ভীষণ স্পষ্ট কথা, কটু কথা পর্যন্ত আপনি বলতে পারেন। ভীষণ পরিমাণে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা চলে আসবে। শনি মঙ্গলের যুগ, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা মারাত্মক পরিমাণে কিন্তু চলে আসবে। কারণ যতদিন, এবার দেখুন, যতদিন পর্যন্ত শনি মঙ্গল একই নক্ষত্রে অর্থাৎ 26 নক্ষত্র থাকবে, বিশেষ করে 24শে এপ্রিল পর্যন্ত ভীষণ হঠকারী সিদ্ধান্ত, ভীষণ ক্রোধ, ভীষণ রাগ, ভীষণ জেদ, ভীষণ ইগো, এগুলো কিন্তু আপনার ভিতরে বিরাজমান বা বেশি পরিমাণে বাড়িয়ে দেবে। তাহলে কি আপনাকে উচিত এইগুলোকে এখন থেকে, এই মুহূর্ত থেকে কন্ট্রোল করা। যে যত বেশি শান্ত থেকে এগোতে পারবে, সে তত বেশি সফলতা অর্জন করবে। এখানে আপনি অনেকে বলবেন যে একাধার ভাবে যে গ্রহ অবস্থান করুক না কেন, ভালো কিছু অবশ্যই আছে, ভালো পায় সে। দেখুন, সেক্ষেত্রে অবশ্যই ভালো কিছু আছে, হ্যাঁ, ভালো পাবে কিছু ফল। ভালোর মাত্রা গ্রহ ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী কেউ বেশি কেউ কম পাবে, পাবে সবাই। কিন্তু এই যে বিষয়গুলো বললাম মৌমানসিকতার ক্ষেত্রে, এগুলো কিন্তু ইন জেনারেল বিষয়ের ক্ষেত্রে কিন্তু ভীষণ চলে আসবে। তা চেষ্টা করুন এইগুলো যদি অটোমেটিক চলে আসে, সেগুলোকে দমন বা নিয়ন্ত্রণ করা, না হলে আপনি পড়ে যাবেন বারবার অন্ধকারতম ঘন কালো একটা মায়াময় গর্তের মধ্যে। চেষ্টা করুন নিয়ন্ত্রণ করা। এরপরে শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো অর্থোপেডিক, আর্থারাইটিস, হাড় সংক্রান্ত, জয়েন্ট, যে কোনো হাড়, সুগার, চোখ সংক্রান্ত, পেট, লিভার, কিডনি, পাকস্থলী, হজম প্রক্রিয়া সংক্রান্ত শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এছাড়াও বলতে পারি যে স্নায়ুতন্ত্র, এছাড়াও নার্ভ সংক্রান্ত, কোষ্ঠকাঠিন্য, অশ্ব সংক্রান্ত জাতীয় বিষয়, থাইরয়েড সংক্রান্ত বা বিভিন্ন ত্বক সংক্রান্ত রিলেটেড কোনো বিষয়, এই কটা বিষয় যদি মনে হয় তাহলে অবশ্যই আপনারা গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেই ক্ষেত্রে বলতে পারি যেহেতু উল্টো দিকের প্রতি মঙ্গল, দ্বাদশপতি মঙ্গল শনিযুক্ত নবম দশমপতির সঙ্গে থাকছে, রবির সঙ্গে থাকছে, 4 তারিখ পর্যন্ত বুধও প্রবেশ করে যাবে। বুধ আপনাদের দ্বিতীয় পঞ্চমপতি, চতুর্থ স্থানে কেতু বসে আছে 4th ভাবে। তাহলে গৃহজনিত কারণ হেতু অশান্তির মাত্রা কিন্তু, কি বললাম, অশান্তির মাত্রা কিন্তু 3 গুণ বাড়বে। বিশেষ করে আপনি যদি বিবাহিত হন, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে প্রবল বাদ বিতঙ্গা, তর্ক বিতর্ক, কথা কাটাকাটি মারাত্মক বাড়বে। কতদিন পর্যন্ত? 24শে এপ্রিল পর্যন্ত, যতদিন মঙ্গল শনি একই সঙ্গে একই নক্ষত্রে অবস্থান করবে। এখানে ভ্রমণ করার যোগ কিন্তু পাবেন, ভ্রমণ করতে পারবেন। এখানে 19 তারিখের পর থেকে যখন শুক্র তার লগ্ন রাশিতে প্রবেশ করবে, যে সক্ষেত্রে প্রবেশ করবে, কিছুটা ব্যালেন্স সৃষ্টি করবে। কি তথাপি যদি একটা ব্যক্তিগত হরস্কোপটি দুর্বল থাকে, বর্তমান দশা যদি খারাপ থাকে, এই বিষয়গুলো খারাপ থাকে, তাহলে কিন্তু ব্যালেন্স করতে পারবেন না। এই যে একটু আগে বলেছিলাম, কথাবার্তা, রাগ, ক্রোধ, জেদ, ইগো, আপনার হটকারিতা, এইগুলোকে যদি দমন রাখতে না পারে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ইভেন স্বামী স্ত্রী শুধু নয়, তার পরিবারের সাথেও, মানে কুটুম্বদের সাথেও অশান্তি, বা আপনার শিবলিঙ্গের সঙ্গে বা ভাই বোনের সাথেও অশান্তির কিন্তু মাত্রা
বেড়ে যাবে। জমি জমা সংক্রান্ত বিষয়ে কোনো ডিসিশন, জমি জমা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত, জমি জমা সংক্রান্ত কোনো ডিল বা কিনা বিক্রি করা, যেটাই করুন না কেন, সেটা আপাতত 24-এ, বিশেষ করে 23-24-এ, কি বললাম, 23 অথবা 24-এ এপ্রিল পর্যন্ত আপনারা একটুখানি বন্ধ রাখুন, কোনো প্রকার হঠকারিতা নেবেন না। 23-24-এ এপ্রিল পর্যন্ত জায়গা জমি সংক্রান্ত, ঘর বাড়ি সংক্রান্ত বিক্রি হোক, কিনা হোক, চুক্তি করা হোক, একটু বন্ধ রাখুন, তারপরে আপনারা করুন। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি থাকলে সুস্বাস্থ্যের প্রতি ভীষণভাবে ওয়াকিবল থাকতে হবে। এবার সন্তান নিয়েও কিন্তু, যেহেতু পঞ্চম দ্বিতীয় প্রতি বুধ, সে রাহুযুক্ত অবস্থা থাকছে 11 তারিখ পর্যন্ত, তারপরে ঢুকছে আপনার একাদশে, সন্তান নিয়েও কিন্তু মারাত্মক সমস্যা কিন্তু আপনাকে বইতে হবে। সন্তানের মানসিকতা হতে পারে, সন্তানের পড়াশোনা হতে পারে, সন্তানের ক্যারিয়ার হতে পারে, সন্তানের বিবাহিত জীবনযাপন হতে পারে, সন্তানের অন্য কোনো কারণ হতে পারে, সেটা নিয়ে পিতামাতাকে বেশি পরিমাণে চিন্তাগ্রস্ত করে তুলবে। তাই সন্তান জায়গাটাও কিন্তু, এবং এই যে গোচরটা বলছি 11 মে পর্যন্ত, এই জায়গাটা বেশি যদি আমি বলি, নেগেটিভ যদি বলি সেটা, বা সাবধানতা যদি অবলম্বন করতে বলি, সেটা হচ্ছে সাংসারিক বা সাংসারিক জীবন সংক্রান্ত, কর্মজীবন নয়। কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু অন্য আরো ভালো কিছু ফল আছে, কিন্তু সাংসারিক জীবনের ক্ষেত্রে ভালো কিন্তু খুব নেই। এখানে যাদের গ্রহ অবস্থান গোচর সাপেক্ষে ভালো বর্তমানে ট্যালি করলে ভালো পাবেন না, তারা কিন্তু সমস্যায় পড়বে। যদি ট্যালি করলে ভালো পাবেন, বা দশা ভালো চলছে, গ্রহ অবস্থান স্ট্রং রয়েছে, বলবত্তা স্ট্রং রয়েছে, ব্যক্তিগত হরোস্কোপে হাত খুব ভালো রয়েছে, তারা ব্যালেন্স করতে পারবেন, সমস্যা কিছুটা রিমুভ করতে পারবেন। কোনোটা কিন্তু অতটা করতে পারবেন না। শত্রুর সংখ্যা কিন্তু অবশ্যই বাড়বে। হ্যাঁ, এখানে মাসের শেষের দিক থেকে, এই মাসের শেষের দিক থেকে, বা এই এপ্রিল মাস শেষ বা মে মাসের প্রথম দিক থেকে ভ্রমণের যোগ কিন্তু অবশ্যই আছে, ঘুরতে যেতে পারেন। ভ্রমণ সংক্রান্ত বিষয় অবশ্যই আছে, বা হঠাৎ কোনো প্রাপ্তির যোগ শো করছে, সেটা কিন্তু 24-25 তারিখের পর থেকে, 24-25 এপ্রিলের পর থেকে ভ্রমণ করা, বা কোনো জমি জমা কেনা বিক্রি করা, বাড়িতে কোনো ভালো কিছু আসা, শান্ত পরিবেশ আসা, সেটা হওয়ার যোগ কিন্তু রয়েছে। তার আগে পর্যন্ত খুব যে একটা ভালো বলবো তা কিন্তু নয়। ধার দেনা, গৃহজনিত কোনো ধার দেনা, অর্থনৈতিক কোনো কারণে হেতু পরিবারে কোনো অশান্তি, সেটা কিন্তু বিরাজমান একই রকম ভাবে কিন্তু থাকছে। সুতরাং একে ব্যালেন্স করতে হবে, একে আপনাকে ঠিক করতে হবে। আর বাস্তু দোষ যদি থাকে, ব্যক্তিগত বাস্তু দোষ যদি থাকে, হরোস্কোপের বাড়িতে যদি বাস্তু জনিত কোনো সমস্যা থাকে, তার মাত্রা কিন্তু 3 গুণ বেড়ে যাবে। সেটা খুব ঠিকঠাক ভাবে আপনাকে ঠিক করতে হবে, বা কোনো একজন বাস্তুবিদকে ডেকে নিয়ে এসে বাড়িটাকে ঠিক করতে হবে। গেল। এছাড়াও বলতে পারি যে আপনার ব্যক্তিগত যে কারণগুলো বললাম একটু আগে, রাগ, ক্রোধ, জেদ, কথাবার্তা, ইগো, এইগুলোর প্রতি কন্ট্রোল আপনি নিজে ঠিক করুন, দেখুন পরিস্থিতি এমনি ঠিক হয়ে যাবে। না হলে কিন্তু অশান্তি কিন্তু বাড়বে। এরপরে আপনাদের কর্মজীবন, এই ক্ষেত্রে বলতে পারি এক্সপোর্ট ইম্পোর্ট যারা করছেন, যারা শৌখিনত্বের উপর যুক্ত আছেন, যারা গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, আর্ট ওরিয়েন্টেড, শিল্পকলা, গান, নাচ, অভিনয়, ড্যান্স, নাচ করা, কোরিওগ্রাফার বা কোরিওগ্রাফি করছেন, সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা কোনো শৌখিন কোনো জিনিসপত্র, বা কোনো নিত্য নতুন কোনো আইটেম, বা অত্যাধুনিক কোনো জিনিসপত্র, অত্যাধুনিক কোনো যন্ত্রপাতি, অত্যাধুনিক কোনো বিষয়ক রিলেটেড কোনো বস্তু আদান প্রদান করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো কিছু আছে। টেকনিক্যাল বিভাগ, সায়েন্স ওরিয়েন্টেড, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো কিছু পেতে পারেন। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল সংক্রান্ত রিলেটেড বিষয় কিন্তু ভালো অবশ্যই আছে। আধ্যাত্মিকতার জায়গাটাও বেশ ভালো আছে। আধ্যাত্মিক কোনো বস্তু, যেমন কেউ দশমা ভান্ডার, পূজার আসবাবপত্র, পূজার সামগ্রী বিক্রি করা, পূজা পাঠ করা, বা বাসনপত্র বিক্রি করা, বা আপনি কোনো ঠাকুরের মূর্তি বানাচ্ছেন, বা ঠাকুরের কোনো আসবাবপত্র বিক্রি করছেন, এই টাইপের কিছু বেশ ভালো কিন্তু ফল আপনারা পাবেন। কিন্তু যদি আপনারা পার্টনারশিপ বিজনেস, কি বললাম, অংশীদার, যৌথ বিজনেস, কি বললাম, যৌথ ব্যবসা করছেন, যৌথ ব্যবসা বা পার্টনারশিপ ব্যবসা করছেন, তাহলে কিন্তু এই 24শে এপ্রিল পর্যন্ত সাবধানে করবেন। যারা শেয়ার মার্কেট টাকা ইনভেস্ট করছেন বা শেয়ার মার্কেটে লগ্নি করছেন, তারা সাবধানে 24শে এপ্রিল পর্যন্ত আপনারা করবেন। যৌথ ব্যবসার ক্ষেত্রে কিন্তু
যাদের সাথে পার্টনারশিপ বিজনেস করছেন খুব সাবধানে বুঝে শুনে আপনারা কাজ করবেন, তাতেই মঙ্গল। কি এখানে দেখুন টাকা অবশ্যই আর দেখুন একাদশে যে গ্রহে থাকে না কেন আপনাকে দেবে, টাকা আপনাকে দেবে, অর্থ আপনাকে দেবে, কিন্তু অর্থের ব্যয় সেটা কিন্তু 3 গুণ বেড়ে যাবে। দ্বাদশপতি যেহেতু মঙ্গল, অর্থের ব্যয় কিন্তু 3 গুণ বাড়বে। যাদের মঙ্গল ব্যক্তিগত হরস্কোপ হাতে ব্যালেন্স অবস্থায় ভালো আছে বা গ্রহ অবস্থান ভালো আছে গোচর সাপেক্ষে, তারা কিন্তু অবশ্যই ব্যালেন্স করতে পারবে, নচেত কিন্তু ওরা ব্যালেন্স করতে পারবেন না। তাদের হয়তো হয়তো 10 টাকা আপনার হয়তো 10 টাকা ব্যয় হয়, এই 10 টাকা ব্যয় হয়, তো সেই 10 টাকা ব্যয়ের মধ্যে যদি ব্যালেন্স থাকে সেখানে হয়তো সেখানে হয়তো আপনার 5 টাকা ব্যয় হবে, আর 5 টাকা আপনার জায়গা থেকে থাকবে, ব্যয়ের মাত্রাটা কিন্তু কমে আসবে। সুতরাং গ্রহ অবস্থানই বলে দেবে যে আপনার ব্যয় কতটা হবে কতটা হবে না। গেল। এরপর এখানে যারা টেকনিক্যাল ইলেকট্রিক সংক্রান্ত জায়গায় কাজ করছেন, বিক্রি করছেন, শৌখিনতার উপরে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা উন্নতি অবশ্যই পাবেন। এছাড়াও ইলেকট্রিক সংক্রান্ত আইটেম জাতীয় বিষয়ক কিন্তু উন্নতি রয়েছে, বা বা যারা ডাক্তারি কোনো ইলেকট্রিক বিষয়ক, ডাক্তারি কোনো যন্ত্রপাতি, ডাক্তারি কোনো আইটেম, ডাক্তারি সংক্রান্ত চিকিৎসা সংক্রান্ত কোনো অত্যাধুনিক কোনো বিষয়ক আপনারা ব্যবসা করছেন, সে সংক্রান্ত জায়গায় উন্নতি অবশ্যই আছে। খাদ্য খাবার সংক্রান্ত জায়গাটা কিছুটা গ্রোথ অবশ্যই দেবে। চাকরির ক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত জায়গায় কিছুটা গ্রোথ আছে, কিন্তু হ্যাঁ, প্রশাসনিক দপ্তরে যারা চাকরি করছেন, যারা প্রশাসনিক দপ্তরে রয়েছেন, পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি এই ক্যাটাগরি, বা প্রশাসনিক যে কোনো লেভেলের ডব্লিউবিসিএস, আইএস, আইপিএস এই ক্যাটাগরি, বা যারা একটু উঁচু লেভেলের কাজ করছেন, যারা লিডিং করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে যদি আপনার রাগ করে কথাবার্তাগুলোকে নিয়ন্ত্রণ না রাখতে পারেন, বা আপনার ক্রোধটাকে নিয়ন্ত্রণ না রাখতে, হঠাৎ সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ না রাখতে পারেন, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। তাই সেই জায়গাগুলোকে ঠিকঠাক করবেন, বা সমস্যা কিন্তু এই সেক্টরগুলোর সমস্যা কিন্তু থাকবেই থাকবে 11 মে পর্যন্ত। সুতরাং আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন। যারা ভোট, যেহেতু এখন এই সময়টা ভোট চলবে, ভোট চলাকালীন সময় অনেক রকম প্রতিবন্ধকতা যদি বিষয় হয় তাহলে অবশ্যই আসবে, এটাই কমন সেন্স। কিন্তু এই ভোটের যদি আপনার ফেভারে শনি, ফেভারে শুক্র, ফেভারে বৃহস্পতি, ফেভারে বুধ থাকে, যদি ব্যক্তিগত হরস্কোপে যদি ভালো পজিশন থাকে, তাহলে আপনি অনেকটা জয়ের মুখ দেখতে পারবেন। জনসংযোগের আনন্দ, জনসংযোগের সাফল্য, জনসংযোগের যে একটা কম্বিনেশন, সেটা আপনার মধ্যে আরো বিরাজমান হবে। কিন্তু আপনার কোথাও না কোথাও রাগ, ক্রোধ, গাম্ভীর্যকে ত্যাগ করতে হবে, তবেই আপনি কিন্তু জনগণের মন জয় করতে পারবেন, নচেত কিন্তু নয়। এরপরে এখানে কিন্তু বলে রাখছি যে আপনার কর্মস্থলের পরিবর্তন এপ্রিল মাস শেষের দিক থেকে বা মে মাসের প্রথম দিক থেকে আপনি পাবেন, পরিবর্তন পাবেন, কোম্পানি চেঞ্জ পাবেন, বিদেশ যাত্রা, বিদেশ সংক্রান্ত জায়গাটাও বেশ ভালো গ্রোথ আপনাকে অবশ্যই কিন্তু এই গোচর কিন্তু বলছে দেওয়ার চেষ্টা করবে। আর শেয়ার মার্কেটের ক্ষেত্রে এই মুহূর্তে খুব যে একটা ভালো ফল আশা করা যায় তা কিন্তু না। সোনা গয়না বা টেকনিক্যাল সাইট, সোনা গয়না, জুয়েলারি এই সংক্রান্ত, গ্রহরত্ন সংক্রান্ত জায়গাটা কিছুটা কিন্তু সমস্যা আছে, কিন্তু 19 তারিখের পর থেকে কিছুটা ভালোও কিন্তু আছে। তাই ভালো মন্দ মিশিয়ে চলতে হবে কর্মক্ষেত্রে, কিন্তু ভালো কোনগুলো খারাপ কোনগুলো নিশ্চয়ই আমি বলে দিয়েছি, কিন্তু এটা বললাম আমি সার্বিক সকলের জন্য। শেষ কথা, গোচর সাপেক্ষে ব্যক্তিগত জন্মকুণ্ডলী বলবে, হাত বলবে, তাই একবার কারো কাছ থেকে কনসালটেন্সি নেওয়াটা কিন্তু অবশ্যই বাঞ্ছনীয়। আমি শুধু বললাম কি করবেন কি করবেন না তার একটা নির্দেশ বা দিশা। যাই হোক, ছোট্ট আলোকপাত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।